হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমাদের খাবার এই যে এই করলা ভাজি করা হবে, শাক লাল শাক ভাজি করা হবে, এই যে ডিম, তারপরে এখানে হলো দেশি মুরগির ডিম আর হাঁসের ডিম 10টা উপরে, এটা ফার্মের ডিম কিনে আনা হয়েছে। আর হলো সিম আলু দিয়ে কই মাছ দিয়ে রান্না হবে, কাঁচা টমেটো। আর এই যে কবুতর ভুনা করা হবে। আর এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, টমেটো কেটে নেওয়া হয়েছে, ধনিয়া পাতা কেটে নেওয়া হয়েছে, ভাতের চাল ধুয়ে নিয়ে ভিজিয়ে দেওয়া হয়েছে। এটা মাছ ভাজাগুলো দিয়ে দিচ্ছি। ভেজে নাও। আর এটার মধ্যে করলা ভাজি করবো। ভেজে নাও। ভেজে নিতেছি। বুড়ি দাদি তোমাকে মিষ্টি করে ডাকার তুমি অপমান। তেল দিয়ে দিব করলার জন্য। না, এই তো ডাকি দিব। দাদি পটল দাদি। দেখো পেঁয়াজ দিয়ে দিলাম। শাক রান্না করবো। এটা মাছ বসিয়ে দাও। দিব এটা আমি করে দিই, শেষ করি। লবণ লবণটা পুরাটাই লাগবে। তিতার মধ্যে একটু লবণ লাগে বেশি, যেন লবণ টেস্ট আসে। মাছ দিয়ে যেটা ভাজি তাতে আবার এই দেখেন, মাশাআল্লাহ আমার করলা ভাজিটা অনেক সুন্দর হয়েছে আর খেতেও খুব টেস্ট হয়েছে। লবণ দেখেছিলাম, মাশাআল্লাহ খুব ভালো হয়েছে। আর এই যে মাছ, আমার মাছ ভাজা হয়ে গেছে। এই তো দেখেন আমার মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি তরকারি রান্না করে ফেলবো। এই দেখেন গাইস, আমি লাল শাক ভাজির জন্য এখানে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ সব দিয়ে দিচ্ছি স্বাদ মতো। আমি এখন শাকটা দিয়ে দেবো। যে শাকটা আমি এখন দিয়ে দিব। এই দেখেন গাইস, এই তো আমার সবজির জন্য পেঁয়াজগুলো গোল্ডেন কালার করা হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে সব কিছু দিয়ে দিব। আদা, রসুন, জিরা বাটা, টমেটো, হলুদ, মরিচ, ধনিয়া ফাঁকি সব দিয়ে দেবো। এটা আমি একটু পরেই আপনাকে আবার দেখাচ্ছি আপনাদেরকে।
আর এই যে দেখেন শাক হতেছে, আর একটু হলেই নামিয়ে ফেলবো। এই তো এখানে সব দিয়ে দিছি মশলা, এখন আমি সুন্দর করে কষিয়ে নিব। সব দিয়ে দিছি। এখানে একটু পানি দিয়ে কষিয়ে নিব। এখন কষতে থাক। এই যে এখানে কবুতর রান্না করবো, এর জন্য এই যে কড়াই বসিয়ে দিয়েছি। আর এই যে দেখেন আমার মশলা কষানো হয়ে গেছে, এখন আমি সবজিগুলো দিয়ে দিব। বিসমিল্লাহ। একটু দিয়ে নিই। তো সব সবজিগুলো দিয়ে দিছি, এখন আমি এটাকে সুন্দর করে নাড়া দিয়ে ঢেকে দিব। মাশাআল্লাহ, কালারটা খুব ভালো হয়েছে দেখতে। এখন আমি ঢেকে দেব। এত ঢেকে দিলাম, দেখলেন ঢেকে দিলাম। আর এই যে এখানে আমি কবুতরের জন্য তেল দিয়ে দিলাম। কবুতরটা রান্না করে ফেলবো এখন। ঠিক আছে, এই তো আমি গরম মশলাগুলো দিয়ে দিলাম, গরম মশলা। আর এখন দিয়ে দিব আমি পেঁয়াজ। তো এখানে সব মশলা দিয়ে দিচ্ছি, এখন আমি ভালো করে কষিয়ে নিব। তো আমি এখানে আদা ধোয়ার পানিগুলো দিয়ে দিলাম। ভালো করে কষুক। কষানো হলে তো আমি তরকারিটা একটু সাথে নাড়া দিয়ে দেবো। দেখো সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আসতেছে। এই তো কষানো হয়ে গেছে, এখন আমি ঝোলের পানিগুলো দিয়ে দিব। বিসমিল্লাহ। বলো। দেখেন গাইস আমার মশলাটা কি সুন্দর কষানো হতেছে। আর এই যে আমার তরকারি, আমাদের মাছ টমেটো সব দিয়ে দিছি। এখন ঝোলটা টানানো হলেই তারপর ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলব। এই দেখেন গাইস আমার মশলা কি সুন্দর কষানো হয়ে গেছে। এখন আমি এই তো কবুতরগুলো দিয়ে দেবো। হ্যাঁ বলো। তো কাঁচামরিচগুলো দিয়ে দিলাম একসাথে। হ্যাঁ বলো বলো।
হ্যাঁ মা, এখন আমি ঢেকে দিব। এই তো গাইস দেখেন মাশাআল্লাহ আমার তরকারিটা হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। অনেক সুন্দর হয়েছে। এখনই নামিয়ে ফেলবো। আর এই যে কবুতরটা দেখেন কষানো হতেছে। কষানো হয়ে গেছে, আর একটু কষবে, কষতে করে ঢেলে পানি দিয়ে তারপরে এই করে নামিয়ে ফেলবো। দেখেন গ্যাস, এই যে গরম মশলা জিরা ফাঁকি সব দিয়ে দিলাম। এখন আর একটু জলটাই হলে নামিয়ে ফেলবো। একটু জলটা শুকালে নামিয়ে ফেলবো। হয়ে গেছে আমার মাশাআল্লাহ, সুন্দর কালার হচ্ছে। আর এই যে দেখেন ভাতও আমার হয়ে যেতেছে, তাতে তো টাইম লাগবে না। ব্যাস এই